কিন্তু আমি হাটহাজারীতে এসে আমি হাটহাজারীর সন্তান ইন্টারিম গভর্নমেন্ট প্রধানকে আমি শুধুমাত্র একটা অনুরোধ করব, এটা সাধারণ কোনো বার্তা দিচ্ছি না আপনাদের, তবে এতটুকু আজকে আমি দেখেছি আমার ছেলেগুলো যখন কাস্টডি থেকে বের হয়ে আদালত চত্বরে যখন তারা উপর থেকে নিচে নামছিল, আমি দেখেছি যখন আমার ছেলেগুলো রাজপথের ময়দান থেকে গ্রেফতার হচ্ছিল, আমি দেখেছি আমার ছেলেগুলো সেই গ্রেফতারের মুহূর্ত গিয়েও তাদের আদর্শের জানান দিয়েছে, যাদের সততার জানান দিয়েছে, যাদের চেতনার জানান দিয়েছে। যে ছেলেরা গ্রেফতার হতে গিয়েও তার চেতনার কথা, আদর্শের কথা জানান দিয়ে বলছে আমি শুননি, আমি শুননি, আমি শুননি, আমরা সবাই শুননি। কথা বলা ঠিক কিনা বলা? আমার ভাইয়েরা আমি দেখেছি আমার একটা ভাইকে যখন গাড়ির মধ্যে তোলানো হয়, সেই ছেলেটা বারবার বলছে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এরাই তো সুন্নি, বিপদে পড়লে তার আদর্শের কথা স্মরণ করে, এরা যে কোনো মুহূর্তে থাকলেও তাদের নীতির কথা উপেন করে। এই দেশে অনেক মানুষ আছে তাদের কথা উপেন ধরতে পারে না, ডাল মে কুছ কালা হে, ভিতরে একটা বাহিরে আরেকটা। কথা বলেন ঠিক না বেটে? একমাত্র সুন্নি একজন আমরা গর্ব করে বলতে পারি তুমি কে আমি কে, আর তুমি কে আমি কে। আমি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, চট্টগ্রামের সন্তান, এই হাটহাজারীর সন্তান। হাটহাজারীতে এসে আমি হাটহাজারীর সন্তান ইন্টারিম গভর্নমেন্ট প্রধানকে আমি শুধুমাত্র একটা অনুরোধ করব, আমার ভাইদেরকে অনর্থক গ্রেফতার করে কোটি কোটি মানুষের হৃদয়কে রক্তক্ষরণ করেছে। এজন্য আপনি এই সমস্ত বিষয়গুলো যদি আমলে না নেন, তাহলে এই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, ভাবমূর্তি সমুজ্জ্বল হবে না। যারা অপরাধী হবে, আমি বারবার, শুধু আজকে নয়, আমি বারবার সব জায়গায় আগেও বলেছি, এখনো বলি, যারা দুর্নীতিবাজ তাকে ধরেন, যারা অন্যায়ভাবে লুটেপুটে খাইছে ধরেন, যারা মানুষের সম্পদ নষ্ট করেছে তাদেরকে ধরেন, যারা মানুষের অধিকার হরণ করেছে তাদেরকে ধরেন, প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনেন। কিন্তু নিরপরাধ যারা, তারা যেন কোনোভাবেই কোনো মানুষের তদবিরে যেন অনর্থক ভ্যালেন্সের শিকার না হয়, সেই দিকে আপনাকে নজরদারি করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তবে আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় হিসাবে বারবার প্রমাণ করেছে।